এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের ৫৫ বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে এই সুযোগটা আছে। কাজেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি কমতি ছিল। এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন, নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেছেন, জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন থেকে যায় পদ্ধতিটা কি হবে। পদ্ধতি সম্পর্কে তিনটি জিনিস আসছে এবং তিনটাই আলোচনা করার পর রাজনৈতিক ফোরামে, আমাদের দলীয় ফোরামে আলোচনা করার পর মত দিতে হবে। একটি বিষয় শুধু আমি এখানে বলতে পারি, সেটা হলো প্রক্সি। প্রক্সি মানে যিনি ভোটার তিনি তার রাইট দেবেন আরেকজনকে ভোট দেওয়ার জন্য। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। আর যাবতীয় বিষয় সম্পর্কে একটা আনুষ্ঠানিক মত 15ই মের মধ্যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমরা দিচ্ছি এবং দিব ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রবাসীদেরকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, এটা হলো আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটি বিষয়। সবাইকে ধন্যবাদ।